নতুন বছরের শুরুতেই বিপত্তি। বিএসএফ ক্যাম্পে বিধ্বংসী আগুনে নিহত জওয়ান। বৃহস্পতিবার সকাল প্রায় 10টা নাগাদ উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় 77 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পে আগুন লাগে। মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নেয় সেই আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা ক্যাম্প। অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারান এক জওয়ান। মৃতের নাম রাম সিং। প্রাথমিক সূত্রে খবর, ক্যাম্পের পেট্রোল পাম্পের ভিতরে একটি ঘরে স্পিড বোটে তেল ভরার কাজ চলছিল। পাম্পের ঘরে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই সময় ওই ঘরেই ছিলেন রাম সিং। আগুনের তীব্রতায় বাইরে বেরোতে পারেননি তিনি। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় আটকে পড়া জওয়ানের। শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত বলে অনুমান। এখানে আগুন লেগেছে মানে গ্যাস ফাটিয়ে ওর খোলে একজন ছিল। হ্যাঁ, কেমন লোক ছিল? হ্যাঁ ছিল, এবার ও বেরোতে পারিনি। ওই ওই হচ্ছে জাহাজে হচ্ছে তেল দিচ্ছিল। একজন কি মারা গেছে? একজন মারা গেছে। আর খুব আগুনের জোর। লাস্টে বালতিতে করে মানে বালি টালি দিয়ে কোনো রকমে, আর এখন গাড়ি এসছে। কি হলো হঠাৎ সকালেই ক্যাম্পের মধ্যে? 9:30 নাগাদ একটা শব্দ হয়। আমরা বাড়ি থেকে এসে দেখি আগুন লেগে গেছে পেট্রোল পাম্পে, এবং পেট্রোল দিচ্ছিল শুনলাম বিএসএফ জওয়ান ঘরের ভিতর থেকে পেট্রোল দিচ্ছিল বিএসএফের জাহাজে। হঠাৎ আগুন ধরে যায় এবং আগুন ধরে গিয়ে বিএসএফ জওয়ান একজন ওর ভিতরে মারা যায়, এবং জলের গাড়ি লেবুখালি থেকে এসে তারা নেওয়ায়, এবং এখানে স্থানীয় লোকজন গ্রামবাসী ছিল এবং বিএসএফের জওয়ান ছিল, সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে। নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্নের মুখে শিবিরের নিরাপত্তা ব্যবস্থা। মূলত একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা শিবিরে কিভাবে ঘটল এই দুর্ঘটনা? শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা, নাকি কোনো গাফিলতি রয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন। ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে তা নিয়েও নজর দেওয়ার দাবি। উত্তর 24 পরগনা থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।